আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 2024 সালে এসে আপনারা কিভাবে আপনাদের ফোন নাম্বার ছাড়া জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে ফোন নাম্বার ছাড়াও জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনারা চাইলে ফোন নাম্বার দিয়েও জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন, মানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেও জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো কিভাবে আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলবেন ফোন নাম্বার ছাড়া বা ফোন নাম্বার দিয়ে, সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো। তো চলুন প্রিয় দর্শক, কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বেরিয়ে কাজটি শুরু করি। তো প্রিয় দর্শক, চলুন আমি চলে যাই আমার মোবাইলের স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে আসছি এবং এখান থেকে আমি চলে যাব সরাসরি জিমেইল অ্যাপসে। মানে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন জিমেইল অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে চলে যাবেন। আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারে gmail.com লিখে সার্চ করলে ওখান থেকেও আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমার এখানে যেহেতু অ্যাপ্লিকেশন আছে সেহেতু আমি জিমেইল অ্যাপস দিয়েই খুলবো। তো জিমেইল অ্যাপসে আপনারা চলে যাবেন। জিমেইল অ্যাপসে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা কর্নারে দেখতে পাবেন আপনাদের জিমেইলের লোগো। আপনারা যদি জিমেইলের ছবি সেট করে থাকেন তাহলে এখানে ছবি থাকবে, বা এখানে জিমেইলের যে লোগোটা থাকবে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের জিমেইলগুলো চলে আসবে, যে কয়টা জিমেইল আপনাদের ফোনে লগ ইন করা আছে সেই জিমেইলগুলো এখানে চলে আসবে। তো সবগুলোর নিচে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা গুগল ওপরে দেখতে পাচ্ছেন প্রথমেই, তো এই গুগলে আপনারা ক্লিক করবেন। একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে এখানে আপনাদের লক চাইবে, মানে আপনাদের ফোনের যে লকটা আছে, ফিঙ্গারপ্রিন্ট বলেন বা প্যাটার্ন বা পিন বলেন, তো সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি লকটা দিয়ে দিলাম। লকটা দিয়ে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই ক্ষেত্রে আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ফর মাই পার্সোনাল ইউজ, এটা আপনারা ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন নাম দিতে বলছে, তো এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন। তো এখানে আমি নাম দিই। তো এখানে দেখুন ফার্স্ট নাম এবং সারনাম দুইটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখান থেকে আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের বার্থডে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি ডে, মান্থ এবং ইয়ার দিয়ে দিবেন। তো এখানে আপনার যে বার্থডেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে সিলেক্ট করে দিই। দেওয়ার পরে আমি এখান থেকে, তো এখানে বার্থডে দেওয়া হয়ে গেলে নিচে আরো একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে জেন্ডার নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ছেলে নাকি মেয়ে নাকি আদার্স কিছু সেটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমি যেহেতু ছেলে এখানে মেল সিলেক্ট করলাম। আপনারা মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে নেক্সটের উপরে আবারও ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনাদের জিমেইলের যে ইমেইলটা থাকবে সেটা আপনাদের এখানে লিখতে হবে। তো এটা সবসময় নেয় না, এখানে আর কি চেঞ্জ করে করে দিতে হয়, যখন নেবে সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। তো আমি এখানে দিই। দেখুন আমি লিখতেছি। আমি যেহেতু নাম দিছিলাম আব্দুর রাফি, তো এখানে আমি আব্দুর রাফি দিলাম। দেওয়ার পরে এখানে কিছু একটা সংখ্যা দিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে লিখে দিছি। দেওয়ার পরে যদি আমি এখানে নেক্সটে ক্লিক করি, দেখি এটা নেয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রথমবারে এটা নিয়ে নিছে। আর যদি না নিত তাহলে কিন্তু এখানে লাল হয়ে যেত, তারপরে ওখানে আমার সংখ্যা বা নাম আমার আবারও চেঞ্জ করে দেওয়া লাগতো। তো এখানে আমার প্রথমেই নিয়ে নিছে, সেই ক্ষেত্রে আমার এখানে এখন হয়ে গেছে। তো এখানে দেখুন এখানে বলতেছে কি পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি এখন এখানে আমার জিমেইলের একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো এখানে আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে আবারও সেই নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা খুবই নরমাল হয়ে গেছে। আমাকে এখানে আরো হার্ড পাসওয়ার্ড দিতে হবে, মানে আরো স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন একটু পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়ার পরে আমার পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নিছে। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এখানে আপনি আবারও নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো প্রিয় দর্শক দেখুন একটু লোডিং হওয়ার পরে আমার এখানে জিমেইলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং জিমেইলটা আমার ফোনে লগ ইনও হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কীভাবে দেখবেন, আবারও এই আপনার জিমেইলের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম শেষে দেখবেন আপনাদের নতুন জিমেইলটা এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন আমি এই জিমেইলটা এখনই ক্রিয়েট করলাম, তো এই জিমেইলটা এখানে অ্যাড হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখুন একদম নতুন জিমেইল এখনই ক্রিয়েট করা হয়েছে। তো এখান থেকে দেখতে পেলেন আমি কিন্তু নাম্বার ছাড়া জিমেইলটা ক্রিয়েট করলাম। তো আপনারা এভাবে করলে আপনি নাম্বার ছাড়া জিমেইল ক্রিয়েট করতে পারবেন, যত খুশি তত জিমেইল আপনারা ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রকার ফোন নাম্বার লাগবে না। তো
তো এখন আপনারা চাইলে ফোন নাম্বার দিয়েও জিমেইল ক্রিয়েট করতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের যে নতুন জিমেইল এটার নামের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। তো একটু ওয়েট করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। তো এখানে আপনারা কি দেখবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে একটা লাইন আছে, তো এটা আপনারা ধরে এরকম স্ক্রল করে এখানে দেখতে পাবেন জিমেইলের পার্সোনাল ইনফরমেশন, প্রাইভেসি, সিকিউরিটি সবকিছু। তো এখান থেকে আপনি পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোড হবে, লোড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইলের পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সবগুলাই কিন্তু এখানে চলে আসছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফোন লেখা আছে, মানে অ্যাড এ রিকভারি ফোন টু হেল্প কিপ ইওর অ্যাকাউন্ট সিকিউর। তো এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনার জিমেইল আইডিটা ভেরিফাই করতে পারবেন। আর যদি আপনাদের ভেরিফাই করার প্রয়োজন না পড়ে তাহলে আপনার ফোন নাম্বার দিবেন। আর এভাবেই কিন্তু আপনি ফোন নাম্বার ছাড়াও অনেক জিমেইল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন। তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা 2024 সালের নতুন নিয়মে ফোন নাম্বার ছাড়া জিমেইল ক্রিয়েট করতে পারবেন। আপনাদের যদি প্রয়োজন পড়ে অনেক জিমেইল অ্যাকাউন্টে, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ফোন নাম্বার ছাড়া জিমেইল ক্রিয়েট করবেন। কেননা এতগুলো সিম কিন্তু আমাদের থাকে না। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ফোন নাম্বার ছাড়া জিমেইল ক্রিয়েট করার প্রয়োজন পড়ে। তো আপনারা চাইলে এইভাবে অনেক জিমেইল ফোন নাম্বার ছাড়াই ক্রিয়েট করে নিতে পারবেন। আর চাইলে আপনারা ফোন নাম্বার দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মূলত ছোট্ট একটা ভিডিও। ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় বা ভিডিওটা দেখে যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।